তুই হাসান, হাসান দোস্ত, বল তোদের কে পাঠিয়েছে, বল তোরা কার লোক। বলছি আমরা আমরা হাসান, দেখি দেখি দেখি, কিরে পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, ঘোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস। দোষ, তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধইরা তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটার দেখতে যাবি। এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান, আমি আসছি। পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলে গেছস? আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া, আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন? আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানরে অপমান করে কথা কস? না ঢালু, এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই। কেন বোঝো না, রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয়, তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে। কি আর করবা, সবে কপালের লিখন। খুব জোরে লাগছে না? আয় একটু আদর করে দে, আয় আয়। তোরা কেউ জানোস না রে ভাই, এই কলজারার ভিতরে কিছুই নাই। ওই চৌধুরী আমার জ্বালায় পড়ায় কিচ্ছা খতম করে দিছে। এর প্রতিশোধ আমি নিমুই। তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি, বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, রহমত ভাই। আরে আমার জানের জান আমার ডাকছে। আরে আইতাছি, খারাও। আয় বলো শোনা, ডাকছো কেন? আরে রাখো তোমার ইয়ার কি। আমেরিকা থেকে ছোট ম্যাম সাহেব ফোন করছে। কি? কোন ম্যাম সাহেব? ছোট ম্যাম সাহেব? দে আমার কাছে। হ্যালো, আমি রহমত বলছি। জি জি, আপনি আগামীকালের ফ্লাইট আইতেছেন? কখন? জি জি, আচ্ছা আমি হুজুরের সব খবর দিয়ে দেবো। রে কিছু বলবি? আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? বল। ছোট মেম সাহেব গত রাতে ফোন করছিল, আইছে আইতাছে, এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছিল। বলিস কি? কখন আসবে? এই সকালের ফ্লাইটে। এতক্ষণে মনে হয় চলে আইছে। পরম যাদব সাগর, বাবা তুই আর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়িটা নিয়ে চলে যা। আপনি যাবেন না চাচা? না, সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলেই মাথাটা গরম হয়ে যাইব। খুব যে দিমাইয়া। যা যা যা, তাড়াতাড়ি যা।
এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি। বললাম না আহ, বুঝলি তো উম, এই তো ওই দেখ। এটা না একেবারে খাসা মেম সাহেব চলে যায়। হোয়াট ননসেন্স! আবার বল। সত্য কথা বলতে দোষ কি? You bastard! হ্যাঁ, এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই। দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন, আসুন। এই যে চিটিং বাজ, চিটিং করার জায়গা পাও না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মানে মানে চিটিং করো না? দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আরে লাগেজ নিয়ে যাচ্ছে ভাই। শিট, এই কি অবস্থা? থামো ভাই, থামো। আপনারা যা ভেবেছেন আমি তা নই। হ্যাঁ? ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে। চলুন, আমি আপনাকে নিতে এসেছি। এগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে জি এসেছো? জি। চিটিং করার আর জায়গা পাও না? হ্যাঁ? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। এই, চুপ করো। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে? গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব। মারে তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাগর। ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? ওর এই তো পাঠাইছি। বলো কি? কিরে একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর তা বললে না কেন? ইয়ে বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর, খাওয়া দাওয়া হয়েছে। ও, চল মা। চলো। আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়? ঝিনুক, লক্ষ্মী বোনা, ঝিনুক,
ঝিনু, তুই কত বড় হয়ে গেছিস, কতদিন তোকে দেখিনি। তুই কেমন আছিস বোন? ভালো। তুমি কেমন আছো বুবু? ভালো। তোর দুলা ভাই তোকে দাওয়াত করেছে, তাই কবে যাবি শুনি? কি হলো বল। আর তুমি কি করে ভাবলে তোমার স্বামী দাওয়াত আমি কবুল করব? বাবা তো অনেক আগেই তোমাকে তোমার ভাগের সব সম্পত্তি দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরেও কোন মুখ নিয়ে তুমি এখানে এসেছো? মনে রেখো, বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। যাও, আর কোনোদিন বাবার অজান্তে তুমি আমার সাথে দেখা করতে এসো না। যাও। মাগো, তুমি বলো কি এমন অপরাধ করেছি যার জন্য বাবা আমাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে? বুবু, বুবু, ঝিনুক, তুই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বুবু। বিশ্বাস করো, আমি মন থেকে তোমাকে কিছু বলিনি। তুমি যে গিয়েছিলে, বাবা দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল, আর তাই বাবার ভয় আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, যাতে বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দেবার সুযোগ না পায়। বোন আমার। আচ্ছা বাবু, দুলা ভাইকে যে দেখছি না, সে কোথায়? মহাজন, খুব সাবধান, চোখ কান খোলা রাইখা মাল নিয়ে যাইবা। বেজাল মাল, ধরা পড়লে কিচ্ছা খতম হয়ে যাব। এত বছর ধরুন ধরা পড়ি নাই, তার ভয় নাই। আসি, ওই চল। কিরে, কইছি না খবর না দিলে আবি না? তোমার খবরের লেগে আর কত বসে থাকুম? হ্যাঁ বুঝছি। নে ধর, জলদি কেটে পড়, যা। তাই জেসমিন আর ঢালুর বিয়ার কি করলা? কথা যখন দিছি তখন সময় হলে কাম সাইরা ফেলামো। এইরকম আশা দিয়ে তো এতটা বছর আমার ফাঁকি দিছ, বউ কইরা ঘরে তুলে নাও নাই। কথা ছিল চৌধুরী সাহেবের মায়েরে বিয়া কইরা সম্পত্তির ভাগ পাওয়ার পর তারে ছাইরা দিয়া আমারই নিয়ে ঘর করবা, কিন্তু কই, তা তো তুমি করো নাই। করি নাই তাতে কি? চৌধুরীর মাইয়ার চাইতে তরে কি কম সুখে রাখছি? টাকা পয়সা বাড়ি সম্পত্তি দিয়া তো তোরে রাজরানীর হারেই রাখছি। কেন বুঝোস না? মিলিরে ছাইরা দিয়া তোর লগে যদি ঘর সংসার করতাম, তাহলে তো চৌধুরী আমার কিচ্ছা খতম করে দিত, আমি জেলের ভাত খাইতাম, আর তুই সারা জীবন কপাল থাপাইতি। যা, তোর দুঃখ তোর বোনের দূর করে দেবো। কথাটা মনে রাখো। আরে যা। বাইগনা, আমি ওইখানে খাড়ায় খাড়ায় সব শুনছি, আর তাই ডাইন হাতে তালুটা কেন যেন চুলকাইতেছে। চুলকানি কমতেছে না কেন? আরে বুঝছি, ল ল পুরোটাই ল। যাও যাও যাও। এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা, আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। বাইগনা, বাইগনা, তুমি মনে কিছু করো না, প্রথম প্রথম এইরকমই করব, তুমি চালাইয়া যাও। ঝিনুক, তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এইগুলো পড়েছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে?
ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। ভেরি ব্যাড। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা দেখে ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেরি কুকুরের জাত, শত লাথি মারলেও ঘুরে ফিরে একই জায়গায় আসে। কুকুরে কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিব কুকুর হয়ে যায়। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান করলো? এই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর হাত আমি ভেঙে দেবো। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। অল্প দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। অল্প দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। পাই না যে উপমা, কি বলি তোমাকে প্রিয়তমা। চাই না যে তুলনা, আমি যে তোমারই নিরুপমা। প্রাণের নিঃশ্বাস থেমে যাবে তুমি যদি দূরে যাও। আমার জীবন দিতে পারি বন্ধু যদি তুমি চাও। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। পেয়েছি তোমারে একাকী জীবনে আমি সাথী। পথেরই আধারে চোখেরই আলোতে জেলো বাতি। হাতেরই বন্ধন হাতে রবে, খুলবে না তো কোনোদিন। প্রেমেরই গল্পে তুমি আমি জেগে রব চিরদিন। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা।
দিনের এই তো জীবন, দূরে যাওয়া কাছে আসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। দুটি মনের ছোট্ট আশা, এরই নাম তো ভালোবাসা। এই বুড়ি, আপনি তোর চোখের সামনে তোর পোলা আমার বাইটার গায়ে হাত তুইলা ইচ্ছা খতম করছে, তুই কিছুই কস নাই। কি বলবো? আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব এক মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুইলা তাকায়, তাইলে এই কালু তোর কোল খালি কইরা ইচ্ছা খতম করবো, কথাটা মন রাখিস। এই চল। তুমি কোনো চিন্তা করো না মা। তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, সাগর, কাঁপবে না। সাগর, এবার মামুনি আমেরিকা যাইতে চাইলেও জি। তারে আমেরিকা যাইতে দিমু না, কারণ সিদ্ধান্ত নিছি খুব শীঘ্রই আরে বিয়া দিমু। তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? হায় হায় রে, কাউ আইগা দিছে। কাকের বাচ্চা দেবো একটা, হ্যাঁ? পায়খানা করার আর জায়গা পেল না। থাক থাক। চাচা, কালে শিকারীদের এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না। কাল আমি পাখি মারার কাজ করব। হ্যাঁ, আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ও এমনি বলছে। শোন, আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালই তুমি তা টের পাবে। আয়, তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? ওফো, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা, যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি? দুধ খায় আমি আর হুজুর। ও মাই গড। হুজুরে দিয়ে আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। ও যা। আচ্ছা, আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো। এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভাল লাগে না। আয় রামাত, দুধ নিয়ে কই যাস? এই মানে দে আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। করে কি? বেশ মজা। মজা? ম্যাম সব জানতে পারলে মজার 12টা বাজায় ফেলাইবো। আমার চাকরিও 12টা বাজতে দেবো। হ্যাঁ হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। হায় হায়, কি ব্যাপার, এমন লাগতেছে কেন? মাথাটা ঝিমঝিম করে। এখন কি হবে? কি ব্যাপার, বাবা? হঠাৎ তো ঘুম পাইতেছে কেন? বাবা, বাবা, বাবা কি হয়েছে? মারে, আমার খুব ঘুম পাইতেছে। বাবা, আমি ঘুমাবো। কিরে রহমত, চাচাকে দুধ দিয়েছিস? ম্যাম সাহেব দিছে। বলিস কি? আরে সব কইলাম তো, ম্যাম সাহেব দিছে। ঠিক আছে, আমি দেখছি। কি
ব্যাপার চাচা, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? না মানে আ, না, হঠাৎ শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়ে আছি। জাস্ট রিল্যাক্স। কি লাগ? না, ও কিছু না। চাচা, হুম, আপনার গলার স্বর এমন লাগছে কেন? হঠাৎ করে ঠান্ডা পানি খাইছি, তাই হয়তো গলাটা বইসা গেছে। আচ্ছা। ওই এখন যা, আমি একটু ঘুমাই। আমি হাত পা টিপে না দিলে আপনার তো ঘুমই আসবে না। না না, আজকে আর টিপুন লাগবো না। আরে চাচা, হাত পা টিপে দিলে ভালোই লাগবে। বললাম তো দরকার নাই। আজ পর্যন্ত যে কাজে না করেননি, আজ কেন করছেন তা আপনিই জানেন। হ্যাঁ? কি হলো চাচা, এত নড়াচড়া করছেন কেন? আরে চুপ করে শুয়ে থাকেন তো। কি ব্যাপার, আজ শরীরটা তো হালকা আর নরম নরম লাগছে কেন? হুম? যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দেই। না না, তার আর দরকার হবে না। তাহলে তো বুকে কফ জমে যাবে। আমি তেল আনতে গেলাম। oh my God, এখন কি হবে? কি যে করি? এই তো আসছি। হ্যাঁ। মনে হয় বেশ ঠান্ডা লেগেছে। দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই। বললাম না তেল মালিশ করা লাগবে না। আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন? তোমার মন্দ করছি। আরে, চাচা, চাচা, ও চাচা, চাচা, ও চাচা। এই শোন, ঝিনুক গ্রাম দেখার জন্য বেরিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই নে, কথা মতো কাজ হওয়া চাই, নইলে কারো রক্ষা নেই। হ্যাঁ, হ্যাঁ, এই চল। ঝিনুক, আজ তোমাকে দেব প্রমাণ, তুমি আমার জানেরই জান। তোমরা কারা? কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, নিয়ে চল। আরে, ছাড়ো! আমি ভেবেছিলাম ওই কেউ আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাতটা তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না 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 না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। হ্যাঁ, তবে বাস্টার্ড গুলো জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে ওকে মনের কাছে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু তোরা তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। যা রহমত, রহমত, আয় রহমত। হাজুর মোট কিশোর। জি ম্যাম সাহেব। সাগরকে দেখছি না, ও কোথায়? আর কোয়েন না ম্যাম সাহেব, বিকাল হইলেই আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহেব, হাডুডু কোনো খেলা হইলো? লাইতে লাইতে জাপটে জাপটে। আমতলার মাঠ, হাডুডু?
ঝাপটা ঝাপটি? হাই কাবাডি 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 কাবাডি। সাগর ভাই, যা খেলা দেখাইলা। ওয়ান্ডারফুল খেলা, আমিও খেলবো। হায় হায় শুক্কুর, মেম সাহেব বলে কি? মেম সাহেব, আপনি বাড়ি গিয়ে লুডো খেলেন, দাবা খেলেন, এতেও যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা হ্যাঁ? আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলাই খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন? হেরে যাবে বলে ভয় পাচ্ছ? না, তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে, আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, হুম, আমি শুধু একজনের সাথেই খেলবো। আই যাও 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 যাও, সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল। দেখা যাক। আই যাও যাও, কোর্টের বাইরে যাও। আই তোমরাও যাও যাও। হুম, হ্যাঁ, প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। হুম। হায় হায়, এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি কাবাডি। কাম সাজতে সাগর ভাই হাসতে। কোথায় গেল সত্যি? কেমন? উস্তাদ দেখি হাইরে গেল। ধরো, আপনি আমাদের জন্য আর কত করবেন? যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি, সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি, তা জীবন দিয়াও শোধ করতে পারুম না। এ আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়ে আছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি, যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি, আসসালামু আলাইকুম। সাগর, জি, আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? ইয়ে মানে 15। তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়? আমি খেয়াল করে দেখেছি, আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনো দিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখ আপনি কই যান। কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান, সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাব, তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? খাইছে রে। আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি? বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। ও পায়েস পছন্দ করে, তাই আজ পায়েস দিয়েছি। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গাড়ি থামাও। জি, বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ মেম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, হায় হায়, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও, দেখাচ্ছি মজা।
হায় হায় করে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন মেম সাহেব। মেম সাহেব, শুধু তোমাকে দাও তোমরা, তুমি আমাকে ধনী করে উঁচু নিচু মারে দাও। আমি তোমার দিওয়ানা, আমায় ভালোবাসো না। আমি তোমার দিওয়ানা, আমায় ভালোবাসো না। আমি তোমার দিওয়ানা, আমায় ভালোবাসো না। হে আমি তোমার দিওয়ানা, আমায় ভালোবাসো না। সাগর, মেম সাহেব, আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনে চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন। আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম। আর তাই আমিও করে যাব আমার কর্ম। দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো। আমাকে তোমার ভালোবাসতেই হবে। আমার আশা পূরণ না হওয়া পর্যন্ত তোমার পিছু আমি ছাড়ছি না। কোথায় গেল? ইয়া সাগর, সাগর, সাগর তুমি কোথায় সাগর? আরে মেম সাহেব আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? হ্যাঁ? 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, হে তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, হ্যাঁ? তুমি
আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারে। হায় হায়, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলু হ্যাঁ। আর রিচার্ড বেন সেলিফিও হ্যাঁ। দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ইস, হ্যাঁ? কি সুন্দর বাতাস। আমার না এখানে ঘুমোতে মন চাচ্ছে। আরে আরে বলে কি? আমি এখানে ঘুমোবো। দেখো দেখো করে কি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান, শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন। আমি রাত কানা কি করে যাব? যেভাবে এসেছেন সেভাবে চলে যান। না, আমি যাব না। তাহলে আমি চাচাকে ডাকি। চাচা! থাক, আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ। অন্ধকে কেউ দেখে না। ও গড, হেল্প মি, হেল্প মি। হে উপরওয়ালা, দয়া করে আমার মেম সাহেবকে ভালো করে দাও। আমি রাত কেন বলে আজকে আমার এই অবস্থা। আউ, ওরে বাবা, দেখে মেম সাহেব পড়ে গেছেন। ইস, কোথাও ব্যথা লেগেছে? লাগলে আর কি করবে, কপালে যা লেখা আছে তাই হয়েছে। আরে আসি। হায় হায়, আবার পড়ে গেছেন। উঠুন উঠুন মেম সাহেব, উঠুন উঠুন। সাগর, কি হয়েছে? ইস, নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন। কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে? না না, তাহলে তুমি এক কাজ করো, পানি দিয়ে পরিষ্কার করে দাও। আমি পরিষ্কার করে দেব? না মেম সাহেব, না, এটা আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি এভাবেই চলে যাচ্ছি। আরে আরে মেম সাহেব, ঠিক আছে ঠিক আছে। কি যে যন্ত্রণায় পড়লাম। দেখি মেম সাহেব, উঠুন তো, উঠুন উঠুন। রাত কেন বলে কোনো এই যে ভাই, আমাকে আগরবাতির মোমবাতি দিন তো। এই লন। হ্যাঁ, ধন্যবাদ। আরে খারাপ সাগর, তুমি কই যাইতাছো এই আগরবাতি মোমবাতি লয়ে? আমি ফকির মাজারে যাচ্ছি। মাজারে? হ্যাঁ, আমার এক আপনজনের রাতকানার রোগ হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তার জন্য দোয়া চাইতে ফকির মাজারে যাচ্ছি। হেরে কেডা? ইয়ে মানে বলা যাবে না। কেন বলা যাবে না? আরে কও না কেডা? আরে বললাম তো বলা যাবে না। কইবা না? খারাপ। আমার অবিশ্বাস করার পরিণাম কি তাই একটু পরে শোনার চান টের পাইবা। কি রে, কি ভাবছিস? না মানে তোমার আপনজন কিভাবে বাড়বে সেইটা ভাবতাছি। হ্যাঁ, শোনো, তুমি এক কাম করো, হুম, দয়াল বাবার মাজারে যাও। হুম, ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া হ্যাঁ। আঁঠু গাইয়া হ্যাঁ। সিঁড়ি বাইয়া উপরে উঠটা দোয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব। হ্যাঁ। অনেকেরই হয়েছে। বলিস কি? তাহলে তো আজই দয়াল বাবার মাজারে যেতে হয়। আরো অক্ষণে যাও। দেখো, চলেন মেম সাহেব। তুমি কেন? সাগর কোথায়? এত দয়াল বাবার মাজারে গেছে কেন? মনের আশা পূরণ করতে। মানে? এই, সাগরের কোন এক আপন জনের রাইত কানা রোগ হয়েছে, হুম। তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে। তার আপন জনটা কে তা আমার না কনে আমার খুব রাগ হইল। আর তাই আমি গুলমাইরা কইলাম, দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাঁটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠতা তার আপন জনের রাইত কানা রোগ ভালো হনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইব। আর এই ব্যাগ করলা এই কথা বিশ্বাস করে মাজারে গেছে। বদমাস কোথাকার! আই, চাবি দাও। হে দয়াল বাবা, যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও।
মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, এ আপনি কি করলেন? আমি আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর। মিথ্যে বলেছেন? হ্যাঁ সাগর, আমার চোখে কোনো রোগ হয়নি, আমি রাতকানা নই। মেম সাহেব! সাগর, আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবেসেছি। এতদিন দূরে ছিলাম বলে তা আমি তোমাকে বলতে পারিনি, আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছি। কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো। আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাতেই তোমার সঙ্গে রাতকানার অভিনয় করেছি। আপনি অন্যায় করেছেন। সাগর, চুপ করুন। ঠিক আছে, আজ আমি মিথ্যেকে সত্যি পরিণত করে দেব। তুমি আমাকে ভালো না বাসলেও আমি যে তোমাকে কতটুকু ভালোবাসি তা আজ প্রমাণ করে দেব। মেম সাহেব! আমার চোখ অন্ধ করে ফেলবো। মেম সাহেব! মেম সাগর, সাহেব, আমার মেম সাহেব।
আমি দিয়েছি, আমি